সাতক্ষীরার ১.৫ বছরের কন্যা সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে তার মানসিক ভারসাম্যহীন মায়ের বিরুদ্ধে। শুক্রবার দুপুর 12:30টার দিকে কলারোয়া উপজেলার জালালবাদ ইউনিয়নের বাটারা গ্রামে শিশুর নানার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অভিযুক্ত মা আসমা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। এ কারণে গেল বৃহস্পতিবার আসমার মা চিকিৎসার জন্য তাকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি নিয়ে আসেন। শুক্রবার দুপুরে আসমা তার শিশু কন্যা খাদিজাকে বারান্দায় ঘুম পাড়িয়ে রাখেন। পরে কোনো এক সময় মেয়েটির গলায় আঘাত করে তাকে হত্যা করেন। কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার। কায়সার, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কি জানতে পেরেছেন? দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কলারোয়া যে থানার সামনে। একটু আগেই যে মৃত্যুর ঘটনাটি ঘটেছে, হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছে, সেই 18 মাসের সেই খাদিজার মরদেহ ময়না তদন্ত শেষে এখান থেকে একটু আগে নিয়ে যাওয়া হয়েছে দাফন কাজের জন্য। এখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা সৃষ্টি হয়েছিল। তো আপনাকে বলে রাখা দরকার যে 12টার দিকে, আজকে শুক্রবার, জুম্মার প্রস্তুতিও ছিল মানুষের মধ্যে। এমন সময় আজকে যেহেতু খাদিজার মা আসমা মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবার এবং কলারোয়া থানা পুলিশ এবং এলাকাবাসীর কাছ থেকে যেটা জানা গিয়েছে সেটি হচ্ছে আসমা আগে থেকেই মানসিক ভারসাম্যহীন, যে কারণেই তাকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ারও একটা প্রক্রিয়া ছিল। সেই সময়ে শুক্রবার যানবাহন খুঁজতে তার যখন আসমার মা আলেয়া যখন গিয়েছিল, এই মুহূর্তে আলেয়া যখন যানবাহন ঠিক করে ফিরে এসে দেখে তার সন্তানকে একেবারে নির্মমভাবে, নৃশংসভাবে কোপাচ্ছে দা দিয়ে, তখন কিন্তু তিনি একেবারে মূর্ছা যেতে থাকেন এবং আলেয়া বেগম ততক্ষণে দেখেন যে তার সন্তান আসমা তার নিজের 18 মাসের কন্যাকে কিন্তু তার মধ্যে তার প্রাণনাশ ঘটিয়ে ফেলেছে। এই অবস্থায় এলাকাবাসী পুলিশের সহায়তায় সেই খাদিজাকে উদ্ধার করে এবং পুলিশও উদ্ধার করে নিয়ে আসে তার সেই আসমাকেও থানায়। এখন এই থানাতেই রয়েছে এই মুহূর্তে। আসলে এই এলাকাতে আসলে এই ঘটনার পর মানুষের মধ্যে একটা হৃদয় বিদারক একটা অবস্থা সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে একটা বিস্ময়কর পরিস্থিতি তৈরি হয়েছে যে এই ঘটনা, একজন মার কাছ থেকে এরকম ঘটনা অনেকে প্রত্যাশা করতে পারেনি। আমি একজনের সাথে একটু কথা বলছি, কি অবস্থা বলুন তো? আমরা যতটুকু জানতে পারছি, আজকে জুম্মা বা দুপুরের সময় সবাই নামাজে গেছিল। এই সময় খাদিজা এবং খাদিজার মা বাসায় ছিল। মা আসমা মানসিক ভারসাম্যহীন বাচ্চা খাদিজা মায়ের কাছে দুধ খেতে চাইছিল। তো ঠিক সেই মুহূর্তে নাকি দুধ খেতে চাওয়ার কারণেই এই ঘটনাটা ঘটছে। কায়সার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার।